তো ভিউয়ার্স, আপনারা ভিডিও থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কি বিষয় হতে যাচ্ছে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ২০২৫ সালে আবার বিজেপিতে অতিরিক্তটি সার্কুলার প্রকাশিত হয়েছে। কারণ এখানে অধিক জনবল নিয়োগ করার লক্ষ্যে আবার অতিরিক্ত একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনারা যারা বিগত ১০৪তম ব্যাচে আবেদন করেছেন তারা অনেকেই উত্তীর্ণ হয়েছেন। তাদের কিন্তু এখনো ট্রেনিংটি সম্পূর্ণ হয়নি। আবার একটি অতিরিক্ত সার্কুলার প্রকাশিত হচ্ছে। এই সার্কুলার যাদের নেওয়া হবে তাদের সঙ্গে আর বিগত যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল যাদের উত্তীর্ণ হচ্ছে একই সঙ্গে আপনাদের ট্রেনিংটি হয়ে থাকবে। কারণ এই সুযোগটি আপনারা হাতছাড়া করবেন না মোটেও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে বিজিবির যে জিডি পদটি রয়েছে এটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং কি বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন, এই বিষয়টি আজকে আমি এই ভিডিওতে A to Z আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন। আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে মোটেও ভুলবেন না। সো ভিউয়ার্স, কথা না বেরিয়ে শুরু করা যাচ্ছে মূল ভিডিওটি। এই জিডি পদে আবেদন করার জন্য একজন প্রার্থীর যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সর্বপ্রথম আমি আপনাদের জানিয়ে দেব উচ্চতা। আপনাদের যারা ফিট রয়েছেন, আপনারা যারা ফিট রয়েছেন এইটিতে কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এটিতে আবেদন করার জন্য যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, শারীরিক যোগ্যতা। এই শারীরিক যোগ্যতার ক্ষেত্রে একজন প্রার্থী যদি ৫ ফুট ৬ ইঞ্চি হয়ে থাকে অবশ্যই আপনি আবেদনটি করবেন। আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হলে অবশ্যই আপনারা আবেদন করবেন। এইটি হচ্ছে আপনাদের লাইফে বয়স। বয়সটি হচ্ছে যাচ্ছে আপনাদের, তারপর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই বয়সের ক্ষেত্রে আপনারা ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত আপনারা আবেদন করবেন। আপনারা অনেকেই ভাবছেন আমি বিগত যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে আমি আবেদন করতে চেয়েছিলাম বাট সময় পাইনি এজন্য আবেদন করতে পারিনি। এইটি আপনার জন্য হতে যাচ্ছে খুবই একটি চান্স বা সুযোগ। এই সুযোগে আপনি আবেদনটি করবেন সবার আগে এবং আবেদন অলরেডি শুরু হয়েছে। আপনার আবেদনটি শেষ হবে ১লা আগস্ট। সেজন্য আপনারা দ্রুত আবেদনটি করুন। কারণ আপনার বয়স থেকে আপনি কেন আবেদন করবেন না ভাইয়া? এটা আমার কাছে একটি খারাপ বিষয় লাগে। কারণ আপনারা আবেদন থাকতে আপনারা ফিট রয়েছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা রয়েছে। কেন আপনি আবেদন করবেন না? আপনি অবশ্যই আবেদন করবেন। আর আবেদন করার পর যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর আপনি যদি আবেদন করতে টাকা না থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আপনার আবেদনটি আমরা ফ্রিতে করে দেব। কোনো সমস্যা নেই। অবশ্যই আপনারা আবেদন করবেন। আপনার আর ২য় যে বিষয়টি রয়েছে শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি এসএসসি এবং এইচএসসি পাস করে থাকেন অবশ্যই আপনারা এই বিষয়টিতে আবেদন করতে পারবেন। অনলি ৩ পয়েন্ট হলে আপনারা আবেদনটি করতে পারবেন। খুবই চমৎকার বিষয়। আর হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন যে, "ভাই আমার বিবাহিত হয়েছে, আমি কি আবেদন করতে পারবো?" এইটা হচ্ছে ভাইয়া একটি লজ্জাজনক। আপনারা যদি গোপন রাখতে পারেন আপনার বিবাহের বিষয়টা, আপনারা তাহলে অবশ্যই আবেদন করবেন। আপনাদের বয়স থেকে থাকে। আর হচ্ছে বিবাহিত এবং অবিবাহিত বললামই তো, আপনারা অবশ্যই বুঝে নিয়েছেন। আর দৃষ্টি হচ্ছে ৬/৬ থাকতে হবে। শারীরিক যোগ্যতা ৪৯ কেজি হলে আপনারাও আবেদন করতে পারবেন। এটি হচ্ছে কোনো ম্যাটার না। অবশ্যই আপনারা সার্কুলারটি দেখে নেবেন। আমার সার্কুলারটি আমার ফেসবুক পেজে দেয়া রয়েছে। আমার ফেসবুক পেজ লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেয়া রয়েছে এবং ১ম কমেন্টে আপনারা আমার ফেসবুক পেজ লিঙ্কটি পাবেন। আমার ফেসবুক পেজে কিন্তু আমি সার্কুলারটি দিয়ে দিয়েছি। আর হচ্ছে আপনারা এই সার্কুলার সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর হচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। সো পরবর্তীতে কোনো সার্কুলার সম্পর্কে আপনাদের জানতে যদি ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।